ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে গাজা। বৃহস্পতিবার আইডিএফের আলাদা দুটি হামলায় বেইত লাহিয়ে ও শেখ রাদওয়ান অঞ্চলে নিহত হয়েছেন প্রায় ১০০ জন। আগ্রাসন চলছে লেবানন, এমনকি সিরিয়াতেও। দুটি দেশে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এত কিছুর পরেও আশার ছোট্ট আলো হিসেবে এসেছিল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। তবে জাতিসংঘের সে আলো নিভে গেল যুক্তরাষ্ট্রের ভেটোতে। নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে শুধুমাত্র ওয়াশিংটনই প্রস্তাবের বিরোধিতা জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিজেদের আত্মপক্ষ সমর্থনে জানায়, যুদ্ধবিরতির সঙ্গে জিম্মিদের দ্রুত ও শর্তহীন মুক্তির বিষয়টি যোগ না করায় ভেটো দেয়া হয়েছে। The resolution does call for the release of hostages. What it doesn't do is link the release of hostages to an immediate unconditional ceasefire. And we have made clear throughout this process that we cannot support যুদ্ধবিরতির জন্য নিজেদের বিশেষ দূতকে বৈরুতের পর তেল আবিবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। লেবাননে অবস্থানকালে দেশটির সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অ্যামোস হচস্টেইন। জানান, এই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকরের সমূহ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নাইম কাশেমের দাবি, হিজবুল্লাহ ও লেবানিজ সরকার প্রস্তাবে রাজি হওয়ায় বল এখন ইসরায়েলের কোর্টে। قدمت للمبعوث الأمريكي وتم النقاش معه فيها بالتفصيل. نحن قررنا أن لا نتكلم في الإعلام لا عن مضمون الاتفاق ولا عن الملاحظات التي لنا. So I just concluded another meeting with Speaker Berry. The meeting today built on the meeting yesterday and made additional progress. So I will travel from here in a couple hours to Israel to try to bring this to a close if we can. এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে মার্কিন সিনেটে ৩টি বিল উত্থাপন করা হলেও আইন প্রণেতাদের ভোটাভুটিতে তা বাতিল হয়ে যায়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।